ও মাই গড, ও মাই গড, এটা কি শাকিব খানের ট্রেজার? শাকিব খানের ছবি? আচ্ছা, আমি টিজারটা আমি পরে দেখাচ্ছি। আমি একটু কথা বলি। তুফান সিনেমার ফার্স্ট লুক, ফার্স্ট পোস্টার যখন রোজারিদের আগে পাবলিক করে, তখনই বুঝেছিলাম যে তুফান দিয়েই হয়তোবা শাকিব খানের নতুন একটা ইতিহাস গড়তে যাইতেছে। আজকে দুপুরবেলা শাকিব খানের দ্বিতীয় পোস্টার রিলিজ করে, পাবলিক করে। দ্বিতীয় পোস্টার দেখেই ও মাই গড, এটা প্রথম পোস্টার থেকেও আরো বেশি জোশ ছিল যে তুফানের দ্বিতীয় পোস্টার। কিন্তু কিছুক্ষণ আগে টেজার যা দিছে, এইটা পুরা নেট দুনিয়া পুরা ভাইরাল। সত্যি অকল্পনীয় যে শাকিব খানের মুভি এরকম হয়েছে। এই প্রথমবার এরকম অ্যাকশন মুভিতে শাকিব খানকে দেখেছি। এর আগেও দেখছি অনেক অ্যাকশন মুভি করছে, কিন্তু এরকম এরপরও কি পরিচালকটা দেখতে হবে এবার কি? রায়হান রাফি। রায়হান রাফি মানেই তো একটা অন্যরকম ধামাকা। এরপর আবার চঞ্চল চৌধুরী। চঞ্চল, এই কথাটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। চঞ্চলের যে অভিনয় স্কিল, সেটা তো একদম সবারই অজানা কিছু না। তুফান, খুব ভয় পাইছি রে। ও মাই গড। তুফান একদম ঝড়ের গতিতে আসতেছে। যাই হোক, বেস্ট অফ লাক। বাংলা চলচ্চিত্রের জন্য শুভকামনা রইল, শাকিব খানের জন্য শুভকামনা রইল। এরকম উনি যেভাবে করে পর্যায়ক্রমে ছবি দিয়ে আসতেছে, বাংলাদেশের মানুষকে উপহার দিয়ে আসতেছে, এরকম যুগ যুগ ধরে আর করো শাকিব খানের এরকম কোনো হিরো আসবে কিনা তাও জানা নেই। তো যারা চেষ্টা করতেছে তারাও শাকিব খানকে ফলো করা উচিত আমি মনে করি। তো এটাই ছিল তুফানের একটা আপডেট। তো পরবর্তীতে যদি আবার কোনো ভালো কিছু আসে তাহলে তুফানের আপডেটটা দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।